গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো এবং অনেক সুস্থ আছো, আর আমিও ভালোই আছি। তো আজ আবারও এসে গেলাম ব্রেকফাস্টের একটা ছোট্ট মোট্ট ভিডিও নিয়ে। তো আজ কি হয়েছে, ধরো স্নান করা আর পূজা দেওয়া এগুলো তো সব কালে হয়ে গেছে, এখন বাজে 7:30। ছেলে মেয়ে কলেজ আছে, কলেজ যাবে। তো বলছি ওদেরকে আলু ভাজা করে দিই, রুটি করে দিই, ওরা কিছুতেই খাবে না, বলে অনেক আলু খেয়েছে আর আলু খাবো না। ডিম অমলেট করে দিই, সেটাও খাবে না। তো এখন ভাবলাম যে কি বানিয়ে দিই, এত তাড়াতাড়ির মধ্যে তো আমি কোনো সবজি এখন বানাতে পারবো না, তো ঝটফট করে এটাই মাথায় এসেছে, এটাই আমি বানাচ্ছি। তো নর্মালি আমরা যেটা রুটি করি সেভাবে আমি আটাটা মেখে নিয়েছি, আর একটু বড় করে রুটির বানিয়ে নিচ্ছি। আর এই ব্রেকফাস্টটা তোমরা যদি তোমাদের রুটি বেঁচে যায়, থেকে যায়, সকালের রুটি থেকে গেলেও তোমরা বিকালে খেতে পারো এরকম বানিয়ে। আর যদি রাতের রুটি থেকে যায় তো পরের দিন সকালেও ব্রেকফাস্ট এটা বানিয়ে নিতে পারো। বাচ্চারা তো খুবই ভালোবাসে। আর তোমরা চাইলে বাচ্চাদের টিফিনেও কিন্তু এটা দিতে পারো, মানে ডিনারে বলো বা ব্রেকফাস্টে বলো বা বাচ্চাদের টিফিন বলো, সব কিছুতেই কিন্তু খুবই ভালো লাগে খেতে। আর আমার তো কখনো কোনো রুটি থেকে যায়, ব্যাস আমি এরকম করে বানিয়ে ফেলি। আর এটা সবজি দিয়ে অনেক ভালো লাগে। আজ যেহেতু আমার কোনো সবজি নেই, নাই বলতে মানে কিছুই নেই সবজি বাড়িতে আজকে, আর এটার নানান রকম সবজি দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে আজ। এর জন্যই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি, যে যদিও বা কিছু না থাকে তাও কিন্তু খুব সুন্দর একটা হেলদি ব্রেকফাস্ট বানানো যায়, খাওয়া যায়, খাওয়ানোও যায়, বাচ্চাদেরকে টিফিনে দেওয়াও যায়। তো দেখো রুটিটা আমি ভালো করে বানিয়ে নিচ্ছি। এপিট ওপিট যখন একটু হয়ে যাবে তখনই কিন্তু রুটিটা আমি নামিয়ে ফেলবো। এখানে দেখো রুটিটা এই সাইড আর ওই সাইডটা হয়ে গেছে, তো নামিয়ে দিয়েছি। এখন আমি 3টা রুটি বানাচ্ছি, কেন শুধু ছেলে আর মেয়ে খাবে। হাজবেন্ড তো এখন রুটি খাওয়া মানা আছে, উনি খাবে না। ওনাকে ধরো কখনো বিস্কুট গুঁড়া করে দিয়ে দিই, না হয় মুড়ি গুঁড়া করে দিয়ে দিই। এবার আমি ফ্যানের নিচে দিয়ে দেবো একটু ঠান্ডা হওয়ার জন্য, কেননা ব্রেকফাস্ট আমার অনেক তাড়াতাড়ি বানাতে হচ্ছে। এবার কড়াইতে একটু তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম এখানে চিনে বাদাম। যেহেতু বললাম আমার কাছে আজ কোনো রকমের সবজি নেই, এখানে মটরশুঁটি, গাজর, বিন আর নানান রকমের সবজি, ক্যাপসিকাম সব দিতে পারো। তো এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ পাতলা পাতলা করে কেটে নিয়েছি, বাদামটা ভাজা হয়ে গেছে, তারপর পেঁয়াজটাও দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা একটু কম করে দেবো, ভালো করে পেঁয়াজটা আর বাদামটা ভাজা মানে হয়ে যাক, তার জন্যই একটু কম করে দেবো। এবার যে রুটিগুলো ঠান্ডা হয়ে গেছে, এই রুটিগুলো এবার দেখো আমি কেচি দিয়ে কিন্তু একদম পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। এবার তোমরা ভাববে না রুটিটা বানিয়ে কেটে ফেলছে, কিন্তু এটা দিয়ে যা সুন্দর একটা রেসিপি রেডি হবে, মানে ব্রেকফাস্ট রেসিপি রেডি হবে। আমি বারবার ব্রেকফাস্ট বলছি যেহেতু আমি সকালে বানাচ্ছি না তার জন্যই, কিন্তু তোমরা এটা রাতের ডিনারও খেতে পারো, বাচ্চাদের টিফিনও দিতে পারো, খুবই ভালো লাগে কিন্তু। আর আমি এখন দেখো সমস্ত রুটিগুলো পাতলা 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 করে কেটে নিচ্ছি। আবারও বলছি, তোমাদের কাছের কাছে যদি বাসি রুটি থেকে যায় তবে তোমরা বাসি রুটি দিয়েও কিন্তু এটা বানিয়ে ফেলতে পারো। আমি মাঝে মধ্যে বাসি রুটি দিয়েও করে ফেলি, কেননা বাসি রুটি দিয়ে এমনি তো খাওয়া যায় না, বাট এরকম করে বানিয়ে নিলে খুব ভালোভাবে খাওয়া যায়। ঠান্ডা দিনে এই রেসিপিটা বেশি ভালো লাগে, কেননা ঠান্ডা দিনে নানান রকমের কালারফুল সবজি পাওয়া যায়। এবার দেখো সমস্ত রুটিগুলো আমার পাতলা পাতলা করে কাটা হয়ে গেছে। একবার কিন্তু বাড়িতে বানিয়ে ট্রাই করবে, তবে বুঝতে পারবে যে তোমরা কেমন হয়। এবার দেখো পেঁয়াজটাও ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে, বাদামগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার নুন দিয়ে দিলাম। হলদিটা আমি এখানে ব্যবহার করছি একদম অল্প, তোমরা চাইলে নাও করতে পারো। আর এখানে আমি ম্যাগি মশলা দিতে হয়, আমি যেমন বললাম আমার হাতের কাছে মানে অনেক জিনিস নেই এখন এই মুহূর্তে, তো একটু সবজি মশলা ছিল সেটাই আমি দিয়ে দিয়েছি। আর নিশ্চয়ই তোমরা তো জানোই যে এই জাস্ট হাজব্যান্ড এর অপারেশন হলো, ওনার ছুটি হলো, বাড়িতে আছে এখন নানান রকমের সবজি আর অনেক কিছু এখন নেই, এগুলো সব আনবো এই কদিনের মধ্যেই, সব নিয়ে আসবো। বাস আমাদের মাসের যে স্টক করা হয় জিনিসগুলো সেগুলো আনা হয়নি, এখনো আনবো। তো এখানে আমি কিছু পনির দিয়ে দিলাম, যেহেতু অন্য কিছু নেই পনিরের জন্যই দিয়ে দিয়েছি। এবার কেটে রাখা রুটির টুকরোগুলোও এখানে দিয়ে দিচ্ছি। এবার ভালো করে এটাকে মিশিয়ে নেব, আর কিছু করার নেই, ভালো করে এটাকে একটু মিলিয়ে নিলেই ব্যাস হয়ে গেল। আর এখানে তোমরা নানান রকমের সস দিয়ে দিতে পারো। যে আর কতবার বলবো, মানে বারবার আমারও বলতে ভালো লাগছে না যে আজকে আমার সসের বোতলও খালি হয়ে গেছে। তো যেমন কি বললাম, আমি মাসের মানে গোটা 1 মাসের বাজার আমি তুলে রাখি। আর যেহেতু হাজব্যান্ড অ্যাডমিট ছিল তার জন্য আমার এবার এই মাসে একটু লেট হয়ে গেছে। তো যাবোই, মানে এর মধ্যেই যাব, সময় করে তুলতে
পারছি না। আর আজকে যে এই রেসিপিটা বানাবো সেটাও মানে মাথায় ছিল না, কিন্তু কিছু না থাকলেও যে খুব সুন্দরভাবে বানানো যায় সেটাই আমি তোমাদের কাছে শেয়ার করছি। তার জন্যই শেয়ার করছি যে আমি অনেক জিনিস দিয়ে দিলে হয়তো বা তোমরা ভাববে যে এটা নেই সেটা নেই, ভালো হবে না, কিন্তু আমার কাছে দেখো আজকে না সস আছে না নানান কালারফুল সবজি আছে, তাও কিন্তু আমি বানিয়ে ফেলেছি, খেতেও কিন্তু দারুণ হয়েছে। লাস্টে আমি এখানে বাটার দিয়ে দিলাম, বাটার দিয়ে ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে এবার তোমার রান্নাটা হয়েই গেল। তারপর গ্যাসটা অফ করে দেব, তারপর ছেলে মেয়ে দুজনকে খেতে দিয়ে দেব। আর বিশ্বাস করো বন্ধুরা, ওরা কিন্তু একটুকু ফেলেনি, ওদের কাছে ভালো লেগেছিল আর একটু আমিও খেয়েছি, আমারও মোটামুটি ভালোই লেগেছে। আর সবজি টবজি সস টস দিয়ে করলে বেশি ভালো হয়, আর এমনিতেও খারাপ হয় বলবো না, খুবই ভালো হয়। তোমরা একবার খেয়ে দেখবে, অনেকের কাছে অনেক রকমের জিনিস থাকে না, তার জন্যই আজ আমি এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি যে আমি যেভাবে জিনিস করেছি, এই কয়টা জিনিস তো সবার ঘরে থাকেই। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও বন্ধুরা, আর যদি চাও তো তোমরা শেয়ার করতে পারো। আর যদি চ্যানেলে কেউ নিউ আছো তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবসময়ের জন্য আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও। তো আজ আমি আমার ভিডিওটা এখানে শেষ করছি, কাল আবারও দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, টাটা বাই বাই এন্ড টেক কেয়ার।